নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছেন সেই সমস্ত প্রকল্পের টাকা ভোট প্রক্রিয়ার সময়ও বন্ধ হবে না। বর্তমানে ভোট চলছে, আগামী দিনেও ভোট আছে, গোটা মাসটা ধরে ভোট প্রক্রিয়া চলবে, আগামী মাসেও ভোট আছে। কিন্তু ভোট প্রক্রিয়া চলাকালীন আপনাদের কোনো প্রকল্পের টাকা বন্ধ হবে না এমনটাই জানানো হয়েছে। কারণ এই প্রকল্পের টাকার উপরে অনেক মানুষের সংসার চলছে, অনেক মানুষ বর্তমানে এর জন্য অপেক্ষা করে আছে। বহু মহিলারা এই প্রকল্পের টাকায় তাদের সংসার চালায়। তাই বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন প্রকল্পের টাকা কোনোভাবে বন্ধ হবে না। একাধিক মহিলারা এখনো পর্যন্ত টাকা পাননি, একাধিক পুরুষরা এখনো পর্যন্ত টাকা পাননি। বিশেষ কয়েকটা প্রকল্পের জন্য বহুবার আবেদন করার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এমনকি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলেও সেই প্রকল্পের টাকা এখন এসে পৌঁছায়নি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। আবার অনেকে 100 দিনের কাজের টাকাও পায়নি। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের প্রকল্পের টাকার নতুন তালিকা ঘোষণা করে দিয়েছিলেন। সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে যাওয়ার কথা, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তাই বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ঘোষণা করেছেন যাদের 100 দিনের কাজের টাকা আসেনি তাদের আগামী মাসে টাকা আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই বিষয়ে কোনো দিনক্ষণ জারি করেনি। তিনি এটাই জানিয়েছেন যে টাকা যারা যারা পায়নি তাদের নতুনভাবে তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা অনুযায়ী তাদের আগামী মাস থেকে টাকা বন্টনের কাজ শুরু হবে। কিন্তু বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই মাসের শেষ সপ্তাহে আপনারা পেতে চলেছেন, কোন কোন প্রকল্পের টাকা নতুনভাবে বাড়ানো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই প্রকল্পের টাকা যদি আপনারা না পান তাহলে আবার আপনাদের আগামী মাসের জন্য অপেক্ষা করতে হবে। এবং সেখানেই বলা হচ্ছে 22 থেকে 30 তারিখের মধ্যে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রথমে হচ্ছে বিধবা ভাতা। জেনারেল SC ST OBC যারা যারা আছেন তারা সকলেই 1000 টাকা করে পাবেন 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই এপ্রিল মাসে শেষ সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনারা প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা যদি না পেয়ে থাকেন। অর্থাৎ এই এপ্রিল মাসে 3টি ধাপের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হয়েছে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ হয়ে গেছে, এখন পালা হচ্ছে তৃতীয় ধাপের। তো এই তৃতীয় ধাপে যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনারা আগামী মাসে ডবল টাকা পেয়ে যাবেন, এমনটাও কিন্তু জানানো হয়েছে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। জেনারেল SC ST OBC যারা যারা আছেন সবাই কিন্তু 1000 টাকা করে পাবেন 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে শেষ ধাপে। যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী মাসে আপনারা ডবল টাকা পেয়ে যাবেন, এমনটাও কিন্তু জানানো হয়েছে। কিন্তু নতুনভাবে আপনাদের কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে না, এ বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে। কারণ ভোট প্রক্রিয়ার জন্য অনেক প্রকল্পের টাকা বর্তমানে দিতে দেরি হচ্ছে। বিভিন্ন জেলায় এখন ভোট প্রক্রিয়া চলছে, তাই সেই সমস্ত জেলায় টাকা ছাড়া কাজ কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ আছে। তাই সেই সমস্ত জেলায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তাদের আবার টাকা ছাড়া কাজ শুরু হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প, জেনারেল SC ST OBC এবং এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। আগামী দিনে এই প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা আছে। 1000 এবং 1200 টাকার বদলে সবাই কিন্তু 3000 টাকা করে পেতে পারে, এমন কিন্তু একটা ঘোষণা করার চিন্তা ভাবনা চলছে। তাই বর্তমানে এই 1000 এবং 1200 টাকাটা আপনারা শেষ ধাপে অর্থাৎ 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প। শুধুমাত্র SC ক্যান্ডিডেট যারা আছেন তারা এই তপশিলি বন্ধু প্রকল্পের টাকাটা 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের 1000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনারা এতদিন ধরে টাকা না পেয়ে থাকেন তাহলে বকেয়া টাকা সমেত বর্তমান টাকাটাও পেয়ে যাবেন। অর্থাৎ কেউ 2000, কেউ 4000 বা কেউ 6000 টাকাও পেতে পারেন, সেটা নির্ভর করছে আপনারা কত মাসে টাকা পাননি। সঙ্গে আছে জয় জোহর প্রকল্প। বর্তমানে এই জয় জোহর প্রকল্পের টাকাটা শুধুমাত্র ST ক্যান্ডিডেটরাই পেয়ে থাকেন এবং সেই টাকার পরিমাণ 1000 টাকা। শেষ ধাপে অর্থাৎ 22 থেকে 30 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি না এসে থাকে তাহলে আগামী মাসে আপনাদের ডবল টাকা হয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফিরে আসবে। এবং সর্বশেষ আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করে দেন প্রতি মাসে। যদি এই মাসে এখনও পর্যন্ত আপনাদের টাকা না এসে থাকে তাহলে 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের সমস্ত টাকা চলে আসবে। বকেয়া যত মাসে টাকা আপনারা পাননি সেই সমস্ত টাকাও এবং বর্তমান মাসের টাকাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সেটাও 22 থেকে 30 তারিখের মধ্যে। তখন এই সমস্ত প্রকল্পে ছাড়াও আরও অনেক প্রকল্প আছে, যেখানে মৎস্যজীবী প্রকল্প, কৃষক বার্ধক্য ভাতা, তাছাড়াও আরও 7টা প্রকল্প আছে। সেই সমস্ত প্রকল্পের টাকাও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলে ঠিক করেছেন, কিন্তু সেটাও নির্ভর করছে কোন জেলায় কখন ভোট হচ্ছে তার উপরে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।